দেখো এখানে কিন্তু বেশ কিছু সহশিল্পী রয়েছেন, কাজ করছেন উপরেই। দেখো দেখো লেখা রয়েছে বিমূর্ত বাই সুশান্ত শিবানী পাল, উনিই হচ্ছেন এবছরের শিল্পী। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর, প্রতিমা চলছে গড়া। মানে লোহার স্ট্রাকচার দিয়ে প্যান্ডেল তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা অভূতপূর্ব ব্যাপার। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখার জন্য আজকে আমি চলে এসেছি টালা স্টেশনে আরও একটি দুর্গাপূজার ব্লগ ভিডিও নিয়ে। স্টেশনের খুব কাছেই রয়েছে উত্তর কলকাতার একটি বিগ বাজেটের পুজো, উত্তর কলকাতার দিশারি বলা যেতে পারে, সেটা হচ্ছে টালা প্রত্যয়ের দুর্গাপুজো। তো সেই টালা প্রত্যয়ের দুর্গাপুজোর শুভ সূচনা হয়েছিল 2024-এর দোল উৎসবের দিন। তো দোল উৎসবের দিন ব্যানার উন্মোচনের মাধ্যমে তারা কিন্তু এবছরের দুর্গাপুজোর শুভ সূচনা করেছিল। সেই দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম একটি ভিডিওর মাধ্যমে। এছাড়া বিশ্ব পরিবেশ দিবসের দিন টালা প্রত্যয়ে কিন্তু দুর্গাপূজার শুভ সূচনা হয়েছিল। সেই দিনও আমি এসেছিলাম এখানে, এসে কিন্তু তোমাদেরকে সেই দৃশ্যও তুলে ধরেছিলাম। এখনই যারা দেখে নিতে পারো। আর আজকে খুঁটি পূজার বেশ কিছুদিন বাদে, মানে বলা যেতে পারে 1 মাস তো হয়েই গিয়েছে, 1 মাসেরও বেশি হয়তো, টালা প্রত্যয়ের দুর্গাপূজা প্যান্ডেল প্রস্তুতি কতটা এগিয়েছে সেটাই দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আর হ্যাঁ, দুর্গাপুজোর সময়ে তোমরা এই স্থানে কিভাবে আসবে সেটা তোমাদেরকে বলে রাখি। এটা হচ্ছে চক্র রেলের স্টেশন। তো আমি এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নামলাম। স্টেশন হচ্ছে তোমরা মাঝেরহাট ধরবে। তোমরা যদি বারাসাতের দিক থেকে বা বনগাঁর দিক থেকে বা দমদমের দিক থেকে আসতে চাও তাহলে মাঝেরহাট ধরে তোমরা কিন্তু নেমে পড়বে টালা স্টেশনে। টালা স্টেশন থেকে কিভাবে যেতে হবে না হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। এছাড়া কিন্তু আরেকটা ওয়েতে আসা যায়, সেটা হচ্ছে বেলগাছিয়া মেট্রো স্টেশন। তো বেলগাছিয়া মেট্রো স্টেশন হয়ে কিন্তু তোমরা চলে আসতে পারবে। গুগল ম্যাপ লোকেশনটা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলো ভিডিও শুরু করা যাক। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে নিচে নেমে সামনের দিকে হেঁটে গেলে 1 মিনিট মতন হেঁটে গেলে ওই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজের উপরে উঠতে হবে। তো চলো যাওয়া যাক। এগিয়ে আসার পর এই যে ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ, ওই ব্রিজ দিয়ে আমি উপরে উঠে গেলাম। উপরে ওঠার পর এই যে একটা রাস্তা চোখে পড়বে, এই রাস্তা বরাবর এবার আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। 2-3 মিনিট মতন সামনের দিকে এগিয়ে আসলাম। এগিয়ে আসার পরে তোমরা দেখে রাখো এই পাশের দোকানগুলো বা এই পাশের জায়গাগুলো, এগুলো হচ্ছে ল্যান্ডমার্ক। তো এবার আমাদেরকে এই বাঁদিকে এগিয়ে যেতে হবে। চলো যাওয়া যাক। আমি ওই 1.5 মিনিট মতন সামনের দিকে এগিয়ে আসলাম। এগিয়ে আসার পর এরকম আমাদের এই পাশে ঘোরার পর এই পাশে একটা রাস্তা চোখে পড়বে, এই পাশে একটা রাস্তা চোখে পড়বে। তো আমাদেরকে যেতে হবে কিন্তু এই পাশের রাস্তা ধরে। তো চলো যাওয়া যাক। কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে রাখি, গাড়ি এসে পড়ছে, খুব ব্যস্ততম রাস্তা আর কি। তো বেলগাছিয়া সাধারণ যে দুর্গোৎসব রয়েছে সেই দুর্গোৎসবের এখানে একটা ব্যানার রয়েছে, দেখো পালকি কথা বল। এই যে ব্যানারটা, এই ব্যানারটা তোমাদেরকে দেখালাম, পালকি কথা। সেই পালকি কথা যে দুর্গাপূজাটি হবে আর কি, সেটা কিন্তু এইখানে, এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই হচ্ছে সার্কাস ময়দান। তো এইখানে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো টালা পার্ক সার্কাস ময়দান। তো টালা পার্ক সার্কাস ময়দানের মাঠে কিন্তু অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গেছে। বন্ধুরা, টালা প্রত্যয়ের দিকে যেতে যেতে বেলগাছিয়া সাধারণ যে দুর্গোৎসবের প্যান্ডেল প্রস্তুতি আমার চোখে পড়লো। আমি তোমাদেরকে সেই প্যান্ডেল প্রস্তুতিও দেখিয়ে দিলাম। এবার আমাদেরকে 2 মিনিট মতন সামনের দিকে হাঁটতে হবে এই রাস্তা বরাবর। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর, প্রতিমা চলছে গড়া। বন্ধুরা, ওই দিক দিয়ে আসার পর এই যে দেখতে পাচ্ছ এই পাশে যে রাস্তাটা আমি তোমাদেরকে আঙুল দিয়ে দেখাচ্ছি আর কি, এই পাশের রাস্তার দিকে এগিয়ে যেতে হবে। চলো যাওয়া যাক। তো রাস্তাটা ধরে আমি 2 মিনিট মতন সামনের দিকে এগিয়ে আসলাম। এগিয়ে আসার পর এই যে দেখো, এইদিকে ঘুরে গেলেই কিন্তু যেখানে খুঁটি পূজাটি সম্পন্ন হয়েছিল সেই জায়গাটা দেখাতে পারছি। এদিকেই কিন্তু রয়েছে টালা প্রত্যয়ের পুজো প্রাঙ্গণ। আর এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আসার পথে কিন্তু দুর্গাপুজোর সময় প্রচুর ব্র্যান্ডের ব্যানার কিন্তু তোমরা দেখতে পারবে। আর অলরেডি কিন্তু এই যে এই পাশে দেখো, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, এখানে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে, বাস দেখা যাচ্ছে। তো দেখা যাক আমি কতটা কি প্রস্তুতি তোমাদেরকে দেখাতে পারি। এইদিকে যাই, এদিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো।
তো দেখো খুঁটি পুজো যখন হয়েছিল এখানেই স্টেজটা তৈরি করা হয়েছিল আর কি। তো এবছরের থিম হচ্ছে বিমূর্ত টালা প্রত্যয়ের, আর এই পাশেও কিন্তু সেই বিমূর্তর একটা ব্যানার লাগানো রয়েছে দেখতেই পারছো। আর শিল্পী হচ্ছেন, দেখো লেখা রয়েছে বিমূর্ত বাই সুশান্ত শিবানী পাল, উনিই হচ্ছেন এবছরের শিল্পী। গত বছরও উনি শিল্পী ছিলেন। প্রতি বছর কিন্তু এখানে দারুণ দারুণ থিম করা হয়। তো দেখি কতটা কি প্রস্তুতি এগিয়েছে, চলো সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, টালা প্রত্যয়ের যে এখানে দুর্গাপূজা প্রতি বছর হয়ে থাকে, যে স্থানে প্যান্ডেল তৈরি হচ্ছে 2024-এর, সেই স্থানের বাইরেটা জুড়ে, টোটাল জায়গাটা জুড়ে দেখো পুরো লোহার স্ট্রাকচার দিয়ে দেওয়া হয়েছে এবং বাইরে থেকে কিন্তু টিনের স্ট্রাকচার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, তার কারণ যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় কাজে কর্মে। ব্যস্ত কোমর পাড়া ঢাকেতে আগমনীর সুর, শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের। তো দেখো আমি এই মুহূর্তে বেশি ভেতরে যেতে পারবো না, বেশি ভেতরে যাওয়া প্রবলেম আছে। ওনারা আর কি এই মুহূর্তে নিষিদ্ধ করেছেন বেশি ভেতরে যেতে। বাইরে থেকে যতটা যা আমি দেখাতে পারছি তো ততটাই আমি তোমাদেরকে দেখাবো। দেখো এখানে কিন্তু বেশ কিছু সহশিল্পী রয়েছেন, কাজ করছেন উপরে, এই দেখো দেখতেই পারছো ঝালাইয়ের কাজ করছেন, মানে লোহার স্ট্রাকচার দিয়ে প্যান্ডেল তৈরি হচ্ছে। এটা কিন্তু একটা অভূতপূর্ব ব্যাপার। প্রতিমা চলছে গড়া, ব্যস্ত কোমর পাড়া ঢাকেতে আগমনী। তোমাদেরকে এবার আমি একটা অন্য অ্যাঙ্গেল দিয়ে দেখাচ্ছি, দেখো কতটা বড় এবং কতটা চওড়া তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো কত বাঁশের স্ট্রাকচারের কাজ হচ্ছে, দেখতেই পারছো অনেকটা কিন্তু চওড়া জায়গা জুড়ে এই পূজা মণ্ডপটি হয়ে থাকে, দেখতেই পারছো। বাঙালির পুজো মানে দরদাম কেনা কাটা, মনে রং নতুন প্রেমে রাত জেগে ঠাকুর দেখা। অঞ্জলি অষ্টম। তো হ্যালো বন্ধুরা, তাহলে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপের প্রস্তুতি এবং টালা প্রত্যয়ের মতো একটি বিগ বাজেটের দুর্গাপূজার প্রস্তুতি 2024-এর। তবে হ্যাঁ দেখালাম, কিন্তু সেরকমভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না, তার কারণ এই মুহূর্তে টালা প্রত্যয়ের যে ভেতরের কাজ মানে ক্লোজ থেকে দেখানো কিন্তু বারণ রয়েছে, নিষিদ্ধ রয়েছে। তো সেই কারণে বাইরে থেকে যতটা যা পারলাম আমি নিজের মোবাইলে ক্যাপচার করে তোমাদেরকে কিন্তু আমি তুলে ধরলাম। তো চলো আপাতত ভিডিওটা এতটুকুই, সমস্ত ডিটেলস তো দিয়ে দিলাম। এখানে তোমরা কিভাবে আসবে ভিডিওর শুরুতেই বলে দিয়েছি, তোমরা এখানে অবশ্যই আসো এবং দুর্গাপূজা মণ্ডপ দর্শন করো। তো চলো ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।